হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব কাইনেটিক থিওরি অফ গ্যাসেস নিয়ে। ওকে, নাও চ্যাপ্টারের শুরুতেই আমরা দুটো ইনিশিয়াল অ্যাজাম্পশনস ধরে নেব। ইনিশিয়াল অ্যাজাম্পশনের আগে আমরা দেখব নর্মালি কি হয়। আমরা জানি সলিডের ক্ষেত্রে দুটো সলিডের যে দুটো মলিকিউলের মধ্যে যে ডিস্টেন্স হয় তার রেসপেক্টে যদি আমরা একটা লিকুইডের ক্ষেত্রে দেখি, সেই দুটো মলিকিউলের মধ্যে ডিস্টেন্স কিছুটা বেশি হয়। এই ডিস্টেন্সের আমরা কথা বলছি ইন্টারমলিকিউলার ডিস্টেন্স। সিমিলারলি এই ডিস্টেন্সটাই যদি আমরা গ্যাসের ক্ষেত্রে যাই, সেক্ষেত্রে এই ডিস্টেন্সটাই অনেকটা বেশি হয়ে পড়ে, এতটা বেশি ডিস্টেন্স হয়ে পড়ে। তাহলে আমরা যদি এখানে দেখি গ্যাস মলিকিউলস এর ভলিউম আর গ্যাসের ভলিউম, এই দুটো জিনিসের মধ্যে একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কিরকম সেটা আমরা এখানে বুঝবো। দেখো, আমরা জানি যে গ্যাসের ভলিউম কি। গ্যাসের ভলিউম হচ্ছে, ধরো একটা কন্টেনারের মধ্যে, সাপোজ এটা একটা কন্টেনার, তার মধ্যে গ্যাস রয়েছে। এবার আমরা যদি এটাকে ভালো করে খেয়াল করি, যে একটা গ্যাসের ক্ষেত্রে গ্যাস মলিকিউলস গুলো যে কন্টেনারের মধ্যে রাখা হয়, গ্যাস মলিকিউলস গুলো সেই কন্টেনারের মধ্যে র্যান্ডমলি পুরো কন্টেনার জুড়ে মুভমেন্ট করতে থাকে। তার ফলে কি হয়, যেটা গ্যাস মলিকিউলগুলোর মোশনের জন্য যতটা ভলিউম, যতটা এরিয়া বা স্পেস রয়েছে, সেই এরিয়া বা স্পেসটাকেই আমরা ধরে নিই গ্যাসটার ভলিউম। বাট অ্যাকচুয়ালি গ্যাস মলিকিউলগুলোর ভলিউম কি, সেটা কিন্তু গ্যাসের ভলিউমের থেকে সম্পূর্ণ আলাদা। গ্যাস মলিকিউলগুলো দেখতে পাচ্ছ এখানে কন্টেনারের রেসপেক্টে অনেক ছোট ছোট মলিকিউল অ্যাজ এ পয়েন্ট ডট তোমরা দেখতে পাচ্ছ। এই সমস্ত পয়েন্ট ডটগুলোর যদি আমরা টোটাল ভলিউম বার করি, তাহলে টোটাল যেটা ভলিউম আসবে সেটা হচ্ছে আমাদের গ্যাস মলিকিউলগুলোর ভলিউম। তাহলে গ্যাসের ভলিউম আর গ্যাস মলিকিউলের ভলিউম সম্পূর্ণ আলাদা। গ্যাসের ভলিউম, আবার বলছি, গ্যাসের ভলিউম হচ্ছে গ্যাস মলিকিউলস গুলোর মোশনের জন্য যতটা অ্যাভেলেবেল স্পেস রয়েছে, সেই পুরো স্পেসটার ভলিউম। দ্যাট মিনস এখানে কন্টেনারটার নিজের ভলিউমই হচ্ছে গ্যাসের ভলিউম। বাট গ্যাস মলিকিউলস গুলো, ইন্ডিভিজুয়াল পার্টিকেল গুলোর টোটাল যেটা ভলিউম হবে, সেই পার্টিকেল গুলোর টোটাল ভলিউমকে আমি বলবো গ্যাস মলিকিউলস গুলোর ভলিউম। তাহলে এখান থেকে খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে গ্যাস মলিকিউল গুলোর যেটা টোটাল ভলিউম, সেটা টোটাল গ্যাসের ভলিউমের রেসপেক্টে অলমোস্ট খুবই খুবই কম হয়। ওকে, তাই আমরা এখানে ইনিশিয়ালি দুটো অ্যাজাম্পশন ধরে নেব। ফার্স্ট অ্যাজাম্পশনেই আমরা ধরে নেব, কি কি অ্যাজাম্পশনস থাকবে। না, ফার্স্ট অ্যাজাম্পশনস আমরা ধরে নেব যে গ্যাস মলিকিউলস গুলো হচ্ছে আর পয়েন্ট মাস। দ্যাট মিনস এদের ভলিউমটা, গ্যাস মলিকিউলস গুলোর ভলিউমটা টোটাল গ্যাসের ভলিউমের রেসপেক্টে নেগলিজেবল অর অলমোস্ট জিরো বলে ধরে নেব। নেক্সট অ্যাজাম্পশনে ধরবো দুটো গ্যাস মলিকিউলের মধ্যে নো ইন্টারমলিকিউলার ফোর্স, সরি, ইন্টারমলিকিউলার ফোর্স, মানে দুটো গ্যাস মলিকিউলস যদি থাকে, এদের মধ্যে একটা ইন্টারমলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশন আর রিপালশন অলওয়েজ কাজ করে। বাট আমরা আমাদের অ্যাজাম্পশনে ইনিশিয়ালি ধরে নেব যে দুটো গ্যাস মলিকিউলস এর মধ্যে কোনো রকমের ইন্টারমলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশন আর রিপালশন কোনোটাই কাজ করছে না। তাহলে এই দুটো প্রাইমারি অ্যাজাম্পশন যখন আমরা ধরে নিলাম, এই দুটো প্রাইমারি অ্যাজাম্পশনস যে মেনে চলবে, যে সমস্ত গ্যাস মেনে চলবে, তাদেরকে আমরা নাম দেব আইডিয়াল গ্যাস। ওকে, আইডিয়াল গ্যাস। নাও এবার আমাদের এই চ্যাপ্টারে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, এই চ্যাপ্টারে আমরা যত রকম গ্যাস লস গুলো পড়বো, সেই লস গুলো সবকটাই আইডিয়াল গ্যাসের উপর বেস করেই হবে। যত রকম ল গুলো থাকবে, লাইক বয়েলস ল, চার্লস ল, গেলুসাক্স ল, যত রকম ল থাকবে সব আইডিয়াল গ্যাসের এই দুটো অ্যাজাম্পশনস কে মাথায় রেখেই ল দুটো অনলি ফর আইডিয়াল গ্যাসেসই তৈরি করা হয়েছে। নাও এবার আমরা ফার্স্ট লতে আসবো। শুরুতেই আমরা পড়ে নেব বয়েলস ল। বয়েলস ল কি বলছে? অ্যাজ পার বয়েলস লর ডেফিনেশন কি, বয়েলস ল সিম্পল বলতে চাইছে যখন কোনো একটা গ্যাসের টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, দ্যাট মিনস একটা কন্টেনারের মধ্যে সাপোজ কিছুটা গ্যাস রয়েছে, সেই গ্যাসের যখন টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, টেম্পারেচার কনস্ট্যান্ট মানে আমরা জানি যে ভেতরে যে গ্যাস মলিকিউলস গুলো রয়েছে তাদের যেটা এভারেজ কাইনেটিক এনার্জি থাকবে সেটা কনস্ট্যান্ট। তাহলে কোনো একটা গ্যাসের যখন টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, তখন ওই গ্যাসের আমরা যদি প্রেসার আর ভলিউমকে দেখি, এদের মধ্যে রিলেশন দেখি, তাহলে দেখতে পারবো যে প্রেসার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ভলিউম। দ্যাট মিনস প্রেসার যদি বাড়ে, ভলিউম তবে কমবে, আর প্রেসার যদি কমে, তাহলে ভলিউম বাড়বে। এটাই হচ্ছে এদের মধ্যে ইনভার্স রিলেশন। না, এখান থেকে আমরা যদি প্রপোর্শনাল সাইনকে তুলতে চাই, তবে এখান থেকে দেখতে পাচ্ছি একটা কনস্ট্যান্ট আসবে কে ডিভাইডেড বাই ভি। এখানে আমরা কে ধরে নিয়েছি একটা কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রেসার আর ভলিউমের যেটা প্রোডাক্ট হবে সেটা অলওয়েজ রিমেন্স কনস্ট্যান্ট। সিমিলারলি এই গ্যাসটার ক্ষেত্রেই আমরা যদি একটা ফার্স্ট কন্ডিশন ধরে নিলাম, যখন এই গ্যাসের প্রেসার ছিল P1, তখন ধরে নিলাম ভলিউম ছিল V1। নাও সেকেন্ড কন্ডিশনে গ্যাসটার প্রেসার চেঞ্জ করে হয়েছে P2, ভলিউমও
চেঞ্জ হবে ভি টু হবে। থার্ড কোনো একটা কন্ডিশনে প্রেসার হয়েছে পি থ্রি, ভলিউমও চেঞ্জ হয়ে গেছে ভি থ্রি। প্রেসার আর ভলিউমের মধ্যে যে কোনো একটা প্যারামিটারকে যদি আমরা চেঞ্জ করি, তার রেসপেক্টে অন্য প্যারামিটারটা নিজে থেকেই চেঞ্জ হয়ে যাবে। সেটা কি হিসাবে? অ্যাজ পার বয়েলস ল, সেটা যদি গ্যাসটার টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে তাহলে গ্যাসটার প্রেসার যদি বাড়াই তাহলে ভলিউম কমে যাবে, আর প্রেসার যদি কমাই তাহলে ভলিউম বেড়ে যাবে। নাও এই তিনটে কন্ডিশনকে যদি মাথায় রাখি তাহলে আমরা বয়েলস ল থেকে কি পেলাম না, বয়েলস লতে আমরা জানি প্রেসার আর ভলিউমের যেটা প্রোডাক্ট সেটা হবে কনস্ট্যান্ট। দ্যাট মিনস প্রেসার পি আর ভলিউম ভি, ফর ফার্স্ট কেস ইট ইজ P1 and V1, এটা কনস্ট্যান্ট। Similarly, for the second condition P2 V2, that is also equal to constant K. Similarly for P3 V3 is equal to constant. তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা পাবো যে V1 V1 is equal to P2 V2 is equal to P3 V3 and so on, সবকটাই হবে কনস্ট্যান্ট। তাহলে বয়েলস লর যেটা মেন আমাদের ফর্মুলা মাথায় রাখতে হবে ফর নিউমেরিক্যাল পারপাস, সেটা হচ্ছে প্রেসার আর ভলিউমের প্রোডাক্ট অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। নাও সাপোজ আমরা ধরে নিচ্ছি, ধরো অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস এখানে প্রেসার কাজ করছে গ্যাসের, আর অ্যালং দ্য এক্স অ্যাক্সিস ভলিউম কাজ করছে। তাহলে আমরা জানি যে আলাদা আলাদা কন্ডিশনে প্রেসার আর ভলিউমের আলাদা আলাদা ভ্যালু থাকবে। প্লাস আমরা এই জিনিসটাও জানি প্রেসার যত বাড়তে থাকবে ভলিউম কমতে থাকবে। তাহলে আমরা যদি গ্রাফে প্লট করতে থাকি, ধরো সাপোজ এই প্রেসার ভলিউমের এই ভ্যালুর জন্য এটা ভলিউমের ভ্যালু যেটা হবে কম হবে, যদি আমরা এখানে নিই তার রেসপেক্টে প্রেসারের ভ্যালু বেশি হওয়ার কথা। সাপোজ ওই পয়েন্টটা আমরা পেলাম এরকম জায়গায়। সিমিলারলি আমরা ভলিউমকে আরেকটু বাড়ালাম তাহলে প্রেসারও আরেকটু রিডিউস হবে। সিমিলারলি আমরা যদি ভলিউমকে আরো বাড়াই প্রেসার আরো রিডিউস হবে, ভলিউম আরো বাড়াতে থাকলে প্রেসার আরো রিডিউস হতে থাকবে। তাহলে ডিফারেন্ট পয়েন্টগুলোকে যদি আমরা এইভাবে প্লট করতে থাকি, এই সব কটা লাইনকে এবার আমরা যদি একটা পয়েন্টকে যদি আমরা একটা লাইন দিয়ে কানেক্ট করে দিই তাহলে আমাদের গ্রাফটা সামথিং এরকম হবে, যে প্রেসারের সাথে ভলিউমের গ্রাফ এরকম পাবো। সিমিলারলি সাপোজ এবার আমরা একটা গ্রাফ ড্র করবো যেখানে অ্যালং ওয়াই অ্যাক্সিস থাকবে প্রেসার আর ভলিউমের প্রোডাক্ট পিভি, আর অ্যালং জেড অ্যাক্সিস অ্যালং এক্স অ্যাক্সিস থাকবে যে কোনো একটা, হয় প্রেসার থাকবে অর ভলিউম, যে কোনো একটা। তাহলে আমরা যদি পি কে বাড়াতে থাকি বা প্রেসারকে বাড়াতে থাকি আর ভলিউমকেও বাড়াতে থাকি তাহলে পিভির গ্রাফ কি হবে? ইনিশিয়ালি ধরো আমি ধরে নিলাম যখন প্রেসার কম ভলিউম বেশি, তাহলে পিভির ভ্যালু ধরো এখানে রয়েছে। প্রেসার আরো বাড়ালাম পিভির ভ্যালু এখানেই থাকবে, প্রেসার আরো বাড়ালাম পিভির ভ্যালু এখানেই থাকবে। তাহলে এইভাবে আমরা যদি গ্রাফটা পাবো একটা এরকম লাইন পাবো which is parallel to the x axis। এটা কেন? কারণ একটু আগেই আমরা যখন পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে প্রেসার আর ভলিউমের যেটা প্রোডাক্ট সেটা অলওয়েজ কনস্ট্যান্ট হবে। সেই জিনিসটাই আমরা এই গ্রাফের মাধ্যমে বুঝলাম, যেখানে দেখতে পাচ্ছি যে প্রেসারের ভ্যালু আর ভলিউমের ভ্যালু যেটাই হোক যতই বাড়তে থাকুক প্রেসার আর ভলিউমের প্রোডাক্টের ভ্যালু অলওয়েজ রিমেন্স কনস্ট্যান্ট। দ্যাটস ওয়াই এই গ্রাফটা উপরের দিকেও উঠবে না, গ্রাফটা নিচের দিকেও নামবে না, এটা অলওয়েজ এভাবে এগোতে থাকবে। ওকে, না এবার আমরা যেমন জানি কোন একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন যখন এরকম আমরা লিখতে পারি যে y is equal to mx plus c, যদি আমরা এখানে c এর ভ্যালু 0 ধরে নিই তাহলে আমরা পাচ্ছি y equal to mx। এই ধরনের স্ট্রেট লাইনের ইকুয়েশনের আমাদের গ্রাফ কিরকম দেখতে হবে না, গ্রাফ দেখতে হবে এমন একটা লাইন যেটা অরিজিন থেকে যাবে, এরকম একটা স্ট্রেট লাইন হবে। সিমিলারলি আমরা যদি প্রেসার আর ভলিউমের রিলেশন দেখি, যেখানে আমরা দেখেছিলাম যে p আর v এর যেটা প্রোডাক্ট সেটা হবে কনস্ট্যান্ট, সেখান থেকে আমরা এইভাবে লিখতে পারি যে প্রেসার ইজ ইকুয়াল টু k ইন্টু 1/v। তাহলে এই ইকুয়েশনের সাথে যদি কম্পেয়ার করে লিখি, সাপোজ এই p এর নিচে লিখলাম y, k টাকে আমরা একটা কনস্ট্যান্ট ধরে নিলাম m, আর 1/v গোটাটাকে আমরা ধরে নিলাম x। এর সাথে যদি কম্পেয়ার করি তাহলে এখানে দেখতে পাচ্ছি y এর জায়গায় p রয়েছে, তাই গ্রাফিক্যালি এখানে সাপোজ y এর জায়গায় p কে রিপ্রেজেন্ট করছে। সিমিলারলি x এর জায়গায় এখানে কে রয়েছে 1/v। তাহলে এরকম যদি আমরা গ্রাফ ড্র করতে চাই তাহলে সিমিলারলি আমরা এমনই একটা স্ট্রেট লাইন আবার পাবো, যেখানে যে স্ট্রেট লাইনটা অরিজিন থেকে এইভাবে যাবে। নাও এটা হচ্ছে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন y is equal to mx। সিমিলারলি এখানে আমরা দেখতে পাচ্ছি ফর p equal to k into 1/v, তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এরকম হবে। সিমিলারলি এটা p না হয়ে যদি v হতো আর এটা 1/v না হয়ে যদি 1/p হতো তাহলে সেম একই গ্রাফ আমরা পেতাম। এবার আমরা দেখব যে চার্লস ল কিভাবে কাজ করছে বা চার্লস ল কি রিপ্রেজেন্ট করতে চাইছে ইন কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। চার্লস ল আগের লতে বয়েলস লতে আমরা দেখেছিলাম, সেখানে লটা প্রেসার আর ভলিউমের মধ্যে ডিল করছিল, যেখানে টেম্পারেচার ছিল রিমেন্স কনস্ট্যান্ট। এখানে আমরা দেখবো যে কোনো একটা গ্যাসের যদি আমরা প্রেসারকে কনস্ট্যান্ট ধরে নিই তাহলে ভলিউমের সঙ্গে টেম্পারেচার কিভাবে ভ্যারি করবে, তাহলে সেটা আমরা পাবো ফ্রম চার্লস ল। চার্লস লতে আমরা দেখতে পারবো যদি কোনো একটা গ্যাসের টেম্পারেচার যদি চেঞ্জ করতে থাকে তাহলে তার ভলিউম দেখবো কিভাবে চেঞ্জ হচ্ছে না, টেম্পারেচার যত বাড়তে থাকবে ভলিউমও তত বাড়তে থাকবে, টেম্পারেচার যত কমতে থাকবে ভলিউমও কমতে থাকবে। এটা আমরা লয়ের এই জিনিসটাকেই আমরা থার্মাল এক্সপেনশন অফ গ্যাসেসে দেখেছিলাম যে টেম্পারেচারের সাথে সাথে ভলিউম কিভাবে চেঞ্জ হতে থাকে। না এখানে আমরা দেখো সাপোজ আমরা ধরে নিলাম যে
at 0 ডিগ্রি সেলসিয়াস গ্যাসটার ভলিউম ছিল V0, এর মধ্যে কিছু একটা গ্যাস রয়েছে, সেই গ্যাসটা এখানে আমরা যতগুলো গ্যাস পড়ছি সব কিন্তু আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে দেখছি। নাও অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস ধরে নিলাম যে গ্যাসটার ভলিউম ছিল V0। নাও গ্যাসটার টেম্পারেচার আমি 1 ডিগ্রি সেলসিয়াস রাইজ করেছি, তাহলে ভলিউম কত হবে না, ভলিউম অ্যাজ পার চার্লস ল ভলিউম ততটাই বাড়বে, 0 ডিগ্রিতে যতটা ভলিউম ছিল তার 1/273.15 অ্যাকচুয়ালি হয়, 1/273 লিখছি, এতটা টাইমস ইনক্রিজ হবে। তাহলে অ্যাট 1 ডিগ্রি সেলসিয়াস টোটাল ভলিউম কত হলো, আগে V0 ছিল প্লাস 1 ডিগ্রির জন্য এতটা ইনক্রিজ করেছে, তার মানে টোটাল ভলিউম হচ্ছে এটা, এটাকে আমরা বলতে পারি ভলিউম V1। সিমিলারলি টেম্পারেচার যদি আরো 1 ডিগ্রি বাড়াই, দ্যাট মিন্স অ্যাট 2 ডিগ্রি সেলসিয়াস ভলিউম V2 হবে কত, V0 প্লাস আরো 1/273 টাইমস যদি বাড়ে তাহলে এটা হয়ে যাবে ইনটু 2/273। সিমিলারলি আমরা যদি এরকম করতে থাকি তাহলে এই করতে করতে যখন গ্যাসের টেম্পারেচার অ্যাট T ডিগ্রি সেলসিয়াস কত হবে, it is equal to V0 plus V0 into T/273। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি at temperature T volume of the gas is, এখান থেকে যদি V0 কে আমরা কমন নিয়ে নিই তাহলে এটা ভেতরে পাবো 1 plus T/273। ওকে, নাও এটাই হচ্ছে আমাদের চার্লস ল। তাহলে চার্লস ল সিম্পলি কি বলতে চাইছে, when the pressure of a gas is constant then with the increase or decrease of temperature the volume of the gas increases or decreases by 1/273.15 times of its volume at 0 degree Celsius। That means at 0 degree Celsius এর ভলিউম যদি V0 থাকে তাহলে 270 V0 into 1/273 times of volume increase করবে or decrease করবে for 1 degree rise in temperature or fall in temperature। That means for fall in temperature এটা প্লাসের জায়গায় তখন এতটা করে ফল করলে মাইনাস হবে, তাহলে ফর ইনক্রিজ ইন টেম্পারেচার ইট ইজ প্লাস, ফর ডিক্রিজ ইন টেম্পারেচার এটা হবে মাইনাস। তাহলে এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের চার্লস ল এক্সপ্লেন করতে চাইছে। নাও এটাকে যদি আমরা একটু ইজি করে বলি তাহলে এখানে আমরা শুধু প্লাসটাকে যদি ধরে নিই তাহলে আমরা দেখতে পাবো VT ইজ ইকুয়াল টু V0 ইন্টু 273 প্লাস T ডিভাইডেড বাই 273। নাও এটাকে যদি আমরা আরেকটু ভাবে লিখি, নাও VT কে আমরা বলছি সাপোজ ভলিউম অফ দ্য গ্যাস V is equal to V0 by 273 into 273 plus T। Now suppose আমরা জানি যে কেলভিন স্কেলের টেম্পারেচারের ভ্যালু আর সেলসিয়াস স্কেলের মধ্যে ভ্যালু হচ্ছে, সেলসিয়াস স্কেলের ভ্যালুটার সাথে 273 যদি অ্যাড করি তাহলে কেলভিন স্কেলে ভ্যালু পেয়ে যায়। নাও এই 273 প্লাস T এটা হচ্ছে কেলভিন স্কেলের টেম্পারেচারের ভ্যালু, যেটাকে আমরা এখানে T দিয়ে রিপ্রেজেন্ট করব। নাও এটার জায়গায় যদি আমরা T বসাই, আর এই V0 নিজেও 0 ডিগ্রিতে ভলিউম যেটা কনস্ট্যান্ট আর 273 নিজেও একটা কনস্ট্যান্ট, তাহলে এটাকে যদি একটা কনস্ট্যান্ট ধরি আর এদিকে রয়েছে V, দ্যাট মিন্স V ইকুয়াল টু KT। এখান থেকে আমরা লিখতে পারবো V ইজ প্রপোর্শনাল টু T। দ্যাট মিন্স উইথ দ্য টেম্পারেচার রাইজ ভলিউমও রাইজ করবে আর টেম্পারেচার ফল করলে ভলিউমও ফল করবে। নাও এখানে যে টেম্পারেচার টিটা লেখা হয়েছে এখানে T সিগনিফাই করছে টেম্পারেচার ইন কেলভিন স্কেল। ওকে, যদি টেম্পারেচার ফল করতে থাকে তাহলে টেম্পারেচার ফল করতে করতে সাপোজ যখন টেম্পারেচার অ্যাট -T ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল তখন ভলিউম VT হবে V0 ইন্টু 1 - T বাই 273। নাও এইভাবে যদি টেম্পারেচার ফল করতে করতে যখন টেম্পারেচার অ্যাট -273 ডিগ্রি সেলসিয়াসে যাবে তখন ভলিউম VT কত হবে, VT ইকুয়াল টু V0 ইন্টু 1 - T এর জায়গায় যখন 273 বসবে ডিভাইডেড বাই 273, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইট ইজ বিকামস 1 - 1 is equal to 0। That means volume at -T or -273 degree Celsius becomes 0। তাহলে আমরা যদি টেম্পারেচার -273 থেকে আরো নিচে নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে দেখতে পারবো যে আমাদের ভলিউমটা কি হয়ে যাবে, at -273 ডিগ্রি সেলসিয়াসের ভলিউম হয়ে যাচ্ছে 0। এরপরেও যদি টেম্পারেচারকে আরো রিডিউস করতে থাকি সেক্ষেত্রে ভলিউম কি হয়ে যাবে, আরো কমতে চাইবে। এখন 0 থেকে ভলিউম কত কমা পসিবল নয়, কারণ 0 থেকে কম ভলিউম মানে নেগেটিভ ভলিউম উইচ ইজ নট পসিবল। এর জন্যই আমরা -273, অ্যাকচুয়ালি এটা -273.15 ডিগ্রি সেলসিয়াস, এই টেম্পারেচারটাকে আমরা ধরে নিই অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। অ্যাবসলিউট জিরো টেম্পারেচার মানে যেই টেম্পারেচার হচ্ছে থ্রু আউট দ্য ইউনিভার্স, গোটা ইউনিভার্সে এই টেম্পারেচারের থেকে মিনিমাম টেম্পারেচার পসিবল নয়। দ্যাট মিন্স দিস ইজ দ্য মিনিমাম টেম্পারেচার -273.15 ডিগ্রি সেলসিয়াস। ওকে, না এবার আমরা যদি অ্যাজ পার চার্লস ল আমরা ভলিউমের সঙ্গে টেম্পারেচারের চেঞ্জটাকে গ্রাফিক্যালি প্লট করতে চাই তাহলে কিভাবে দেখবো, দেখো আমরা তখন ধরেই নিয়েছিলাম যে অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস ভলিউম ছিল V। দ্যাট মিন্স এই গ্রাফিক্যালি এটা হচ্ছে এই দিক বরাবর টেম্পারেচার রাইজ করছে, অ্যালং দিস অ্যাক্সিস টেম্পারেচার রাইজ করছে, অ্যালং দিস অ্যাক্সিস টেম্পারেচার
কমছে, সিমিলারলি উপরের দিকে ভলিউম বাড়বে আর নিচের দিকে গেলে ভলিউম কমবে। তাহলে এবার আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস একটা সার্টেন কিছু ভলিউম ছিল। তাহলে আমরা যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে সেটা আমরা কি করে পাবো? দেখো একটু আগে আমরা বললাম যে যে কোনো একটা গ্যাসের টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি যে অ্যাট -273 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে মিনিমাম হয়ে যায়। দ্যাট মিনস -273 ডিগ্রি সেলসিয়াসের নিচে গ্যাস কোনো কিছুর আর টেম্পারেচার পসিবল নয়। আর সেই টেম্পারেচারে গিয়ে আমরা দেখছিলাম যে যে কোনো গ্যাস আর যে কোনো সাবস্টেন্সের ভলিউমটা কি হয়ে যায়, জিরো হয়ে যায়। দ্যাট মিনস আমাদের গ্রাফ অ্যাট -273 থেকে স্টার্ট হবে। যদি অ্যাট -273 থেকে স্টার্ট হয় তাহলে গ্রাফটা আমাদের এইভাবে এগোতে থাকবে, আর উইথ দ্য রাইজিং টেম্পারেচার এইভাবে গ্রাফ এগোতে থাকবে। তাহলে এটা আমরা হচ্ছে আমাদের টি ইকুয়াল টু -273 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে আমাদের ভলিউম অ্যাট টেম্পারেচার জিরো। সিমিলারলি আরো যত টেম্পারেচার রাইজ করতে থাকবে তার সাথে সাথে গ্রাফ এইভাবে আমাদের আরো আগের দিকে এগোতে থাকবে। ওকে, এখানে যদি আমরা দেখি, দেখো গ্রাফটা -273 নিচে আর নামেনি কেন? এর নিচে না নামার কারণ হচ্ছে আমরা পরে একটু আগেই বললাম যে -273 ডিগ্রির নিচে যদি নামি, অ্যাকচুয়ালি ইট ইজ -273.15 ডিগ্রি সেলসিয়াস। তো এর নিচে যদি টেম্পারেচার না পাই তাহলে ভলিউম নেগেটিভ হয়ে যাবে, উইচ ইজ নট পসিবল, কখনোই পসিবল না। দ্যাট মিনস থ্রু আউট দ্য ইউনিভার্স, অল ওভার দ্য ইউনিভার্স, এই টেম্পারেচারের থেকে কম টেম্পারেচারই পসিবল নয়। -273.15 ডিগ্রি সেলসিয়াস এর থেকে নিচের টেম্পারেচার পসিবল নয়, কারণ ভলিউম কখনোই নেগেটিভ হতে পারে না। ওর জন্য আমাদের এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে গ্রাফ কখনোই নেগেটিভ দিকে, নেগেটিভ ভি অ্যাক্সিসের দিকে নামবে না, কারণ এটা প্র্যাকটিক্যালি টোটালি ইম্পসিবল। ওকে,